শহরের চাঞ্চল্যতা থেকে একটু দূরে, যেখানে শুধু শোনা যায় সমুদ্রের শব্দ। এই অসীম নীলের মাঝে আজ আমরা খুঁজে নেব একটু শান্তি। প্রথমে দেখাবো এই সুন্দর নিরিবিলি সি ভিউ, তারপর দেখাবো আমাদের ছোট্ট শান্ত থাকার জায়গাটা। বন্ধুদের হাসি, হাওয়ার ছোঁয়া আর সমুদ্রের ধারে কিছু সুন্দর মুহূর্ত। আর শেষে যেখানে নদী গিয়ে মিলেছে সমুদ্রের বুকে। চলো আজ একটু হারিয়ে যাই এই সমুদ্রের গল্পতে। প্রত্যেকটা যাত্রারই একটা শুরু থাকে। আজ আমাদের সেই শুরুটা হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশন থেকে। রাত 11:45 আমি উঠব চেন্নাই মেলে, আর আমার গন্তব্য হবে ব্রহ্মপুর। সকালবেলা কোমল আলোতে চোখ খুলে দেখি নতুন একটা দৃশ্য, সবুজ মাঠ, নিস্তব্ধ গ্রাম আর দূরের আকাশ জুড়ে হালকা রং। হঠাৎ করে ট্রেন চলে যাচ্ছে বিশাল জলের মাঝ দিয়ে। এই হলো চিল্কা লেক। জল আর আকাশ যেখানে এক হয়ে গেছে, সবকিছু একদম শান্ত, একদম নিশ্চিন্ত। এইভাবেই রাত থেকে সকাল, চাঞ্চল্যতা থেকে প্রকৃতি। আমাদের সমুদ্রের যাত্রা এখান থেকেই শুরু। আমরা এখন চেন্নাই মেল 1.5 ঘন্টা লেট। তো 1.5 ঘন্টা লেট করে ঢোকালো ব্রহ্মপুর। এই ব্রহ্মপুর থেকে আমরা অটো রিজার্ভ করেছি। অটো রিজার্ভ করে আমরা যাব হচ্ছে সোনপুর বিচ রিসর্ট। তো এখানে অটো রিজার্ভে 800 নিল। তো স্টে টিউন, আমাদের এই সোনপুর বিচ রিসর্টের জার্নিতে কি করছি, কিরম এক্সপিরিয়েন্স থাকে সেটা নেওয়ার জন্য। ব্রহ্মপুর থেকে 1 ঘন্টার জার্নি করে চলে এসেছি আমাদের কিছুদিনের গন্তব্য, সেটা হচ্ছে সোনাপুর বিচ রিসর্ট। এই রিসর্টটি তোমরা বুক করতে পারবে ওড়িশা ইকো ট্যুরিজমের ওয়েবসাইট থেকে। আমি তোমাদের ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেবো, যেখান থেকে তোমরা পেয়ে যাবে সোনাপুর বিচের এই স্টেটি। আমরা বুক করেছি এই কটেজটি, তোমরা চাইলে টেন্টের অপশনও পেয়ে যাবে। এখানে টেন্টের স্টেও রয়েছে, কিন্তু আমরা কটেজে থাকছি। তো চলুন দেখে নি আমাদের কটেজটি কেমন। স্নান করে রেডি হয়ে গেছি, আর এখন যাব লাঞ্চে। 2টো বাজে, আর এদের লাঞ্চ হচ্ছে 2টোর থেকে হয়। ডেকে গেল লাঞ্চে। তো চলুন সঙ্গে থাকুন, লাঞ্চে কি কি খাওয়াচ্ছে, কি খাচ্ছে সেটা দেখাচ্ছি।
খুব সুন্দর এনারা সাজিয়ে খাবারটি পরিবেশন করছে। লাঞ্চ, ডিনার বা ব্রেকফাস্ট এদের ডাইনিং হলে এসেই খেতে হয়। তো লাঞ্চে রয়েছে ভাত, চিকেন, ডাল, বেগুন, পটেটো ফ্রাইস আর আচার। তো চলুন লাঞ্চটি এনজয় করি, দেন আমি আপনাদের রিভিউটি। খাওয়া হয়ে গেল আমাদের, এখন বেরিয়েছি বিচটা দেখবো বলে। আর যদি খাওয়ার ওভারভিউ বলে থাকি, খাওয়ার মেনু আইটেম যেগুলো ছিল, আইটেমগুলো অনেকই ছিল, কিন্তু একটু নুন রান্নায় কম ছিল, আর ভাজিটা একটু ভালো লেগেছে, আর চিকেনটাও একটু ভালো ছিল। ওভারঅল ঠিকঠাক ছিল, কিন্তু নুন কম ছিল বলে টেস্ট পাচ্ছিলাম না, বাট আইটেম অনেক ছিল। আর একটা কথা যেটা বলে রাখি, যে এখানে যারা এই রিসর্টে থাকবে, সোনাপুর বিচ রিসর্টে, তাদের জন্য এই বিচের এন্ট্রি অলওয়েজ ফ্রি যতদিন থাকবে, আর ক্যামেরারও কোনো চার্জেস নেই। যদি আউটসাইড থেকে আসো তখন ওটা এক্সট্রা চার্জেস, যেটা আমাদের বললো। লেটস এনজয় দ্য ব্লু ফ্ল্যাগ বিচ, লেটস গো উইথ মি। সো ওই দিকে হচ্ছে আমাদের রিসর্টটা, আর এই দিকে বিচের এন্ট্রি। এখানে অনেক দোকানও আছে, তো তোমরা চাইলে এসে বিচ এনজয় করে এন্ট্রি নিয়ে কিছু খেয়েও নিতে পারো টুকটাক। বিকেলবেলা করে এদের একটা কমপ্লিমেন্টারি মোহনার ট্রিপ থাকে, যেটা এই কার্টে করে নিয়ে যায়। তো আমাদেরও সেটা করাবে। এখন বাজে 4:10, তো আমরা এখন বেরোবো ওই মোহনার ট্রিপে। স্টে টিউন, কেমন লাগে আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো। কারটি যেখানে নামাবে ওখান থেকে মোহনায় যেতে হলে 700 মিটার হাঁটতে হয়। তো চলুন আমরা এখন যাচ্ছি মোহনার উদ্দেশ্যে। এই দৃশ্যটি তো খুবই ভালো লাগছে, তো চলুন দেখে নি মোহনার দৃশ্যটি কত সুন্দর।
এখন আমরা রিটার্ন করব এই মোহনার থেকেই। পিছনে আমার মোহনা, ওদিকে হচ্ছে সমুদ্র আর এদিকে হচ্ছে নদী, যেমনি দেখালাম। এখন আমরা রিটার্ন করছি। রাতের ডিনার কি দেয় বা কি থাকে তোমাদের দেখাবো। স্টে টিউন টিল দ্য এন্ড, স্টে টিউন। তো এখন বাজে 9টা আর চারিদিকে অন্ধকার হয়ে গেছে। আর আমরা এখন যাচ্ছি ডিনার করতে। এরা 9টায় ডিনার দেয়। সঙ্গে থাকুন, দেখি ডিনারটা কেমন লাগে। স্টে টিউন। ডিনার বা লাঞ্চ তোমরা চাইলে বলে দিতে পারো ওদের। লাঞ্চে চিকেন বা মাছের অপশন থাকে আর ডিনারে এগের। তো ডিনারে আমরা নিয়েছি রুটি, এগ ভুর্জি আর মিক্স ভেজ। ডিনারটি সেরে আমরা একটু হাঁটাহাঁটি করার সময় দেখি টেন্টের আলোটি জ্বলছে। তো টেন্ট দেখারও সুযোগ পেয়ে গেলাম, তাই তোমাদের সাথেও শেয়ার করছি টেন্টের ভিউটি। তাই কমেন্ট করতে ভুলো না কোনটি তোমাদের বেশি ভালো লাগলো, টেন্ট নাকি কটেজ। গুড মর্নিং ফ্রম সোনাপুর। সকালে চোখ খুলতেই দেখি 6টা বাজে আর সানরাইজের টাইম ছিল 6:15। তাই তোমরাও যদি আমার সাথে সানরাইজ দেখতে চাও তাই সঙ্গে থাকো। ঘড়িতে বাজে এখন 8টা আর 8টার সময় সোনাপুর বিচ রিসর্টে ব্রেকফাস্ট দেয়। তাই ব্রেকফাস্টে আমরা নিয়েছি ইডলি, পুরি, ঘুগনি আলুর তরকারি আর মিষ্টি। তাই ব্রেকফাস্টটি খেয়ে নি, অবশেষে আমি রিভিউটি তোমাদের জানাচ্ছি। আমাদের এই ব্রেকফাস্ট হয়ে গেল। ব্রেকফাস্টের পর সমুদ্রটা দেখতে এসেছি, কারণ আজকেই আমাদের চেক আউট, তো চলে যাব। সেই জন্য লাস্ট টাইম একটু সমুদ্রকে দেখে নিই, সোনাপুর বিচকে দেখে নিই। ওভারভিউ যদি দিই, ব্রেকফাস্টের টেস্ট ভালো ছিল না। ইডলি ছিল, পুরি ছিল আর হচ্ছে ওটা আলুর তরকারি, ঘুগনি ছিল বলতে পারো, আর মিষ্টি। টেস্টও ভালো ছিল না। তো ওভারঅল এবার বুকিং এর দিকে চলে আসি। বুকিং তোমরা এদের ওয়েবসাইট থেকেই করতে পারবে। ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে। আর আমাদের টোটাল আমরা যে রুমে আছি, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার আর বিকেলের স্ন্যাক্স নিয়ে পড়েছিল 5000 প্লাস জিএসটি। আর তোমরা যদি টেন্ট নিতে চাও, টেন্টের আলাদা রেন্ট, সেটাও আমি দেখিয়ে দেবো ওয়েবসাইট থেকে পরে, আর ডেসক্রিপশনেও লিখে দেবো। ওভারভিউ যদি বলি, তোমরা যারা ফুডের আশায় আসবে, মানে খাওয়ার ভালো এরকম এক্সপেক্ট করে আসবে না, কারণ খাওয়ার একদমই ভালো না। মানে লাঞ্চের যেটা আমার চিকেনটা ভালো লেগেছিল আর ফ্রাইটাতে একটু নুন কম ছিল, বাট ফ্রাইটার টেস্ট ভালো ছিল লাঞ্চে। আদারওয়াইজ ডিনারের এগ ভুর্জিটা ভালো ছিল কালকের ডিনারের, আর রুটিটাও ঠিকঠাকই ছিল, কিন্তু আদারওয়াইজ খাবারের মানে টেস্ট অতটা ভালো না। এখানে খাবারের টেস্টে অ্যাভারেজ, তো খাবারের আশায় আসবে না। মেন অ্যাট্রাকশন এখানের হচ্ছে বিচটা, আর তোমরা যে একদম মানে যে স্টে নেবে, স্টের একেবারে থেকেই তোমরা সানরাইজ আর বিচ পুরো দেখতে পারবে। এটাই এখানের মেন অ্যাট্রাকশন। আই হোপ এরা আরো ইমপ্রুভমেন্ট দরকার স্টেটার, আই হোপ করবে, কারণ 2024-এ এদের রিসর্টটা ইনগ্রেশন হয়েছে। আর রিসর্টটার লোকেশন আর ইন্টেরিয়ারও ভালো, কিন্তু একটু মেনটেনেন্সের দরকার, আই হোপ করবে। তো এই ছিল আমাদের সোনাপুর বিচের জার্নি। আর যদি রেটিং বলে থাকো 5-এ, আমি 2.5 দিচ্ছি, কারণ ফুড ভালো লাগেনি, মেনটেনেন্সে একটু দরকার। আদারওয়াইজ তো খুব ভালো লোকেশন, মানে বসে বসেই তুমি রুম থেকে বিচ দেখতে পারবে। তো ওভারঅল এক্সপিরিয়েন্স
অ্যাভারেজই ছিল খাওয়ার দিক থেকে যদি বলি, বাট ভিউয়ের দিক থেকে অসাম। তো এখনকার জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।